নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিঠু হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তেলবিহীন সুজির একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট বানাবো। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি এগুলো একটু একটু করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ একটা ছোটো কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এর একটা পুর বানাবো আমি। তার জন্য কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম একটু। এবার দিয়ে দেবো আধা চা চামচ সাদা জিরে, গোটা জিরেটা। এবার কুচানো কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখানে এবার প্রথমে মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নাড়িয়ে নেব প্রথমে, তারপরে গাজর কুচানোটা দেবো। এই ব্রেকফাস্টটায় শুধু খালি এই পুরটা বানানোর জন্য যা একটু তেল দিয়েছি, আর কোথাও তেল কিন্তু ইউজ করব না। একদম কম তেলেই হেলদি আর টেস্টিভাবেই কিন্তু ব্রেকফাস্টটা আমি রেডি করবো আজকে। গাজর কুচানোটা দিয়ে দিলাম। এবার এখানে স্বাদ মতন পুরো ফিলিংসটাতে যে নুন দরকার সেই হিসাবেই আমি নুনটা কিন্তু এখন দিয়ে দিলাম, প্রায় 1 চা চামচের কাছাকাছি। এবার সবজিগুলোকে একটু ভাজা ভাজা আর সেদ্ধ হওয়া পর্যন্ত আমি নাড়িয়ে নেবো। কেউ চাইলে একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে একটু রেখে দিতে পারেন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটু সেদ্ধ মতন হয়ে গেছে। আলুটা যে সেদ্ধটা নিয়েছিলাম ওটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি এখানে। এবার সবজিগুলোর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবো, 1 মিনিট মতো নাড়িয়ে নেবো, বেশি ভাজবো না। নাড়ানো হয়ে গেছে, এখানে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আমি। এখানে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এই মশলাগুলো দেবো। কেউ চাইলে চাট মশলাটাও 1/2 চা চামচ দিয়ে দিতে পারেন, আমি দিইনি, আমি এগুলোই দিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে একটু ভালো করে। এখানে এবারে আমি একটা লেবুর আধা নিয়ে নিয়েছি, সেটার এখানে রস দিয়ে দেবো, লেবু রস দিয়ে দেবো। কেউ যদি চাট মশলাটা দেন তাহলে লেবু রসটা দিতে হবে না, আমি দিইনি, এই জন্য আধা লেবু রস দিয়ে দিয়েছি। আর ধনে পাতা কুচানো দিয়ে দিলাম 2 চামচ মতন। এবার এগুলো সব মিশিয়ে নেবো একটু। তারপরে এই আলুগুলোকে এবার ম্যাশ করে নেবো ভালো করে, সবজিগুলোর সঙ্গে ম্যাশ করে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। কেউ ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, কেউ হাতা দিয়ে, কেউ এরকম ঝাঁঝরা দিয়েও ম্যাশ করে নিতে পারেন। মোটামুটি ভালো করে ম্যাশ করে নেবো সবজিগুলোর সঙ্গে, যেন ভালো করে মাখা মাখা হয়ে যায় আলুটা। মাখা মাখা করে নিয়েছি আমি, হয়ে গেছে পুরটা রেডি। এবার গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ওইদিকে আমি সুজিটাকে রেডি করব। এই জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা মোটামুটি পরিমাণ মতন মেপে নেবেন, কাপ হিসেবে কাপে নিলে কাপে নেবেন, বাটিতে নিলে বাটিতে নেবেন, সেই হিসাবে জলটা নিতে হবে। 1 কাপ সুজি নিয়েছি, কাপে যতটা সুজি নিয়েছিলাম ততটাই আমি কিন্তু জলটা নিয়েছি। জলটা সমপরিমাণ একদম দিতে হবে, সমপরিমাণ দিয়েই একটা ব্যাটার রেডি করব। এই জল দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো দই। দইটা আমার টক আছে তাই আমি 2 চামচ মতন দিয়েছি, কেউ চাইলে আর একটু বেশি দিয়ে দিবেন। কেউ যদি দই না থাকে লেবু রস দিয়ে দেবেন, আধা লেবু রস দিয়ে দেবেন, হয়ে যাবে। এবার এবার গ্রাইন্ডারে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব সুজির। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। আর একটা আমি বাটিতে ঢেলে নেবো ব্যাটারটাকে। এই দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে একদম। সুজিটা আরও কিছু সময় পরে আর একটু থকথকে হয়ে যাবে। গ্রাইন্ডার বাটি থেকে ব্যাটারটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে কিছু জিনিস অ্যাড করবো। এখানে আমি স্বাদ মতন প্রথমে নুন দিয়ে নেব, 1/2 চা চামচ মতন নুন দেবো। আর দেবো চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। আর দেবো ধনে পাতা কুচানো 2 চামচ। এবার এগুলোকে আমি ব্যাটারটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দিবেন, কেউ চাইলে ইনোও দিয়ে দিতে পারেন, তাহলে একটু ফ্লপি হবে।
একদম জালি জালি খুব সুন্দর সফট হবে ব্রেকফাস্টটা। এবার সব মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের থিকনেসটা দেখেছেন, এইরকম হবে। এবার আমি বাটি নিয়ে নেব। এখানে আমি 3টে বাটি নিয়েছি। এই বাটিগুলোতে এবার তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নেব। ভালো করে একটু গ্রিজ করে নেবেন, তাহলে একদম সুন্দরভাবে এটা সুজির ব্রেকফাস্টটা বাটি থেকে বেরিয়ে আসবে। গ্রিজ করা হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে একটু একটু করে ব্যাটারটা দিয়ে দেবো বাটিতে। 3টে বাটিতে ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছি, সেই আলুর পুরটাকে নেব একটু মোটামুটি বেশি করে, এরকম গোল করে টিক্কির মতন বেশ চাপটা করে নেব। এরকম টিক্কির মতন বানিয়ে নিয়েছি। এবার বাটিতে এরকম করে দিয়ে দেবো, প্রত্যেকটাতেও এরকম করেই দিয়ে দেবো পুরটা। একটু বেশি করে পুরটা দিলে খেতে ভালো লাগবে, একটু বেশি করেই পুরটা দেবেন। এবার বাটিতে আবার একটু করে ব্যাটার দিয়ে দিয়েছি। বাটি কিন্তু ভর্তি করবেন না, কারণ সুজিটা ফুলে উঠবে, তো বাটিতে বাইরে পড়ে যাবে। তার জন্য বাটিটা ভর্তি না করে এরকম আধা বাটি রাখবেন। আধা বাটি রাখলে ফুলে বেশ সুন্দর হয়ে যাবে। আর যে ব্যাটারটা বেঁচে গেল, ওটা কিন্তু পরে আর একটু বেকিং পাউডার দিয়ে মিশিয়ে করে দেবেন, নাহলে ফুলবে না। এবার দেখুন, আগে থেকে আমি 1.5 থেকে 2 গ্লাস মতন কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেখে দিয়েছি। এরকম স্ট্যান্ড যদি না থাকে প্লেট দিয়ে দিলেও হবে। এরপরে এইরকম একটা প্লেট দিয়ে দিলাম। জলে স্ট্যান্ড না থাকলে এই ঢাকনা মোটামুটি জলের উপর পড়বে, এরকম একটা থালা বা কোনো প্লেট বসিয়ে দিলেই চলবে, কোনো অসুবিধা হবে না। আমার 3টে বাটি ধরবে এখানে, এই জন্য 3টে বাটি দিচ্ছি। কারো আরও বেশি বড় কড়াই বা বড় প্লেট যদি থাকে, আরও বেশি বাটি ধরলে তাহলে আরও বেশি বাটি বসিয়ে দেবেন। এবার পুরো কড়াইটা কভার করে একটা ঢাকনা চাপিয়ে দেবো আমি, এতটুকু যেন ফাঁকা না থাকে, পুরো কড়াইটা যেন কভার হয়ে যায়। আর ফুল ফ্লেমে কিছু সময় জলটা ফুটে উঠলে ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করেই এগুলো তৈরি করবো। প্রায় 10 মিনিট মতন রেখে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার চেক করে নেবো এগুলো হয়েছে নাকি, টুথপিক ঢুকে দেখে নেবো। এই দেখুন টুথপিকের গায়ে কিন্তু লেগে নেই, হয়ে গেছে এগুলো। গ্যাসটা অফ করে বাটিগুলো নামিয়ে নেবো। আর কিন্তু গরম গরম বের করানোর চেষ্টা করবো না। গরম গরম এই সুজিগুলো যদি বাটির থেকে বের করাতে যাই, তাহলে কিন্তু ভেঙে যাবে। গরম গরম বের করাবো না, পুরো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বের করে দেখাবো। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বাটির গাড়ি থেকে এই ব্রেকফাস্টগুলো ছেড়ে যাবে। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে সব বাটিগুলো। এগুলো আস্তে আস্তে আলতো করে এরকম হাত দিয়ে টানলেই এগুলো সব ছেড়ে উঠে চলে আসবে। কতটা একদম জালি জালি হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম সফট হয়। ভেতরে পুরটা থাকে, তারপরে ঝাল ঝাল হয়, ইয়ে থাকে, লঙ্কাটা থাকে, খুব সুন্দর লাগে। এমনিতেই খুব সুন্দর লাগে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম নরম হয়েছে। আর কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন, উপর পর্যন্ত ফুলে উঠে ফেটে গেছে। দেখুন কত জালি জালি হয়েছে একদম। এগুলো তো চাটনি, টমেটো চাটনি, এমনি আচার, সস, পিনাট চাটনি, কোকোনাট চাটনি, যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগে। এটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। ছুরি দিয়ে যে কাটছি বোঝাই যাচ্ছে কতটা সফট হয়েছে সুজির ব্রেকফাস্টটা। এই দেখুন ভেতরটা পুরো জালি জালি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লেগেছে, আর খেতেও ততটাই সুন্দর। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।